নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি ছিল রবিবার, তো ছুটির দিন। আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই 7:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠেই না দেখছি চারিদিক মেঘলা করে অন্ধকার, তার মানে বুঝতেই পারলাম আজকে সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হবে। আর হয়েছেও তাই, সারাটা দিন টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে। তো আমার তো কাচাকুচি বন্ধ হবে না, তার মধ্যে আজকে কিন্তু সকাল সকাল আমি মাথায় শ্যাম্পুও করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে কাচাকুচি হয়ে গেছে, স্নান দান সমস্তটা আমার কমপ্লিট। আর এখন ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজে, আর এরই মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ওর যেদিন ছুটি থাকে আমি কিন্তু ওকে একদমই ঘুম থেকে ডাকি না, ও যখন ইচ্ছা তখনই ঘুম থেকে ওঠে। যদিও ওই 8:30 থেকে 9টার মধ্যেই ও ঘুম থেকে উঠে পড়ে। তো যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি এসেছি পুজোর ঘরে। আজ বেশ অনেক কটা দিন বাদেই আমি পুজোর ঘরে এসেছি পুজো করতে। আমি যেহেতু পুজোর ঘরে এসেছি, সেই কারণে শাশুড়িমা ওদিকে রান্নাবান্না করছিলেন। তো এই তো অনেক দিন বাদে আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো করা আমার ওদিকে হয়ে গেছে, তো পুজো করার পর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। পুজো করে এসে আমি এদিকে বসিয়ে দিয়েছি একটু চা। তো কালকে আমাদের লুচি করা হয়েছিল, তো সেখান থেকেই কয়েকটা লুচি ছিল। আর আমার না বাসি লুচি আর দুধ চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম আর লুচি নিয়েছি। তো সকালে ওটাই খেয়ে নিলাম, একটু বাদেই ভাত খাবো, যদিও আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওটা খেয়ে না আমি চলে এসেছিলাম নিচের ঘরটা একটু গোছাতে। বিছানাটা সকাল থেকে তোলা হয়নি, আসলে আমি ইচ্ছা করেই তুলিনি। তার কারণ অন্য একটা বিছানার চাদর পাতবো, তো সেই কারণে হাতে যেহেতু একটু সময় লাগবে, তাই হাতে সময় না নিয়ে এই সমস্ত কাজ করা যায় না। তাই ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরেই আমি এসেছি ঘরের কাজগুলো করতে। তো বিছানায় একটা ভালো চাদর পেতে নিলাম, আর বালিশের ওয়্যারগুলোও কিন্তু আমি চেঞ্জ করব। আর আমি যেদিন বিছানার চাদর পাল্টাই সেদিন কিন্তু খাটটাও একটু ভালো করে মুছে নিই। তো খাট যতই মুছি না কেন, কোথা থেকে যে খাটের উপরে এত ধুলো চলে আসে কিছুতেই বুঝতে পারি না। এই তো এখন সকালের টাইমে আমি মুছছি, বিকেলবেলা আবার দেখব একদম ধুলোর একটা পাতলা আস্তরণ খাটের উপরে পড়ে যাবে, মানে খাটের এই রেলিংগুলোর উপরে আর কি। তো যাই হোক, আমি সমস্তটা সবসময় গুছিয়ে টিপটপ করে রাখারই চেষ্টা করি, কারণ আমার নোংরা জায়গা, নোংরা জিনিসপত্র, অগোছালো জিনিসপত্র আমার একদমই পছন্দ না। তোমাদেরকে তো আগেও বলেছি, আর তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা হয়তো এতদিন জেনেও থাকবে। তো এই তো আমি ওদিকে খাটটা হালকা করে মুছে নিলাম, হালকা করে না ভালো করেই মুছে নিয়েছি। তারপর বালিশগুলোতে বালিশের ওয়্যার ভরে নিচ্ছিলাম আর কি। এই সমস্ত কাজ করতে না সত্যি অনেকটাই টাইম লেগে যায়। চলো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের কমেন্টেরই রিপ্লাই করে দিই। সোমা বর্মন, তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর দিদি ভাই, থ্যাংক ইউ তোমাকে। পূজা ব্লগ চ্যানেল, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, লাইক দিয়ে পাশে থাকলাম, অনেকটা ধন্যবাদ, এভাবেই কিন্তু পাশে থেকো। রূপালী দাস, তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আমিও ইউটিউবে নতুন, আমারও ইচ্ছা করে তোমার মতো ভিডিও বানাতে। প্রথমেই বলি, আমার ভিডিও এত মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি বলেছো আমার মতো ভিডিও বানাতে তোমারও ইচ্ছা করে, অবশ্যই তুমিও কিন্তু ভিডিও বানাতে শুরু করে দাও, দেখবে তুমিও ঠিকই পারবে। আমিও কিন্তু বড় বড় যাদের ব্লগ চ্যানেল আছে তাদের দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু ব্লগ বানানোতে শুরু করেছি। জানি না কবে সফলতা পাবো, কিন্তু চেষ্টার তো কোনো শেষ নেই, আর চেষ্টা করলে নিশ্চয়ই একদিন সফলতা পাবো, এটাই আমার মনের বিশ্বাস। মুক্তা কুণ্ডু সরকার, তুমি লিখেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অনেক কাজ এগিয়ে নিয়েছি।
বিছানা চাদরটা তো পেতে নিয়েছি, তার সাথে বালিশের ওয়্যারগুলোও কিন্তু ভরে নিয়েছিলাম। তারপর আয়নাগুলো একটু মুছে নিলাম। অনেক দিনে জমানো কাজ বলতে পারো আজকে করছি। এই যে আগের দিন আমি ঘরটা কিন্তু একদম ডিপ ক্লিনিং করেছিলাম। তো ডিপ ক্লিনিংয়ের ভিডিও তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে না পারলেও একটু একটু আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, মানে একটা ব্লগে। তো যেদিন ঘরটা ডিপ ক্লিনিং করেছিলাম সেদিন কিন্তু এই আলমারির কভার সমস্তটা আমি খুলে কেচে দিয়েছিলাম, কিন্তু তারপরে কাজ কেচে কুচে তো রেখেই দিয়েছিলাম কভারগুলো, কিন্তু সেগুলো না আলমারিতে আর ভরাই হচ্ছিল না। প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আমি ঘরটা ডিপ ক্লিনিং করেছি। এই আজ করব কাল করব করে করে না আলমারির কভারগুলো আর আলমারিতে লাগানোই হচ্ছিল না। কিন্তু আজকে ভাবলাম না, এই আজকাল করে করে আর লাগানোই হবে না। আজকে আমার যতই হাতে কাজ থাকুক আমি সময় বার করে এই কাজটা আমি করব। তো বলতে পারো অনেক দিনের জমানো একটা বড় কাজ আজকে করে ফেললাম। আর সত্যি কথা বলতে এই কাজটা করার পরে আমার না অনেকটাই মন হালকা লাগছিল। এই তো ঘরটা ডিপ ক্লিনিং করলাম, আবার পুজোর আগে আর একবার ঘরটা ডিপ ক্লিনিং করব খুব ভালো করে। যতই যা ডিপ ক্লিনিং করি না কেন, পুজোর আগে ঘর বাড়ি যদি ডিপ ক্লিনিং গুছানো না করতে পারি মনের মধ্যে না কোনো শান্তি আসে না। পুজোর সময় তখন আমি ঘুরেও শান্তি পাবো না। দেখো আলমারির উপরে কিন্তু আমার সাজানো থাকে এক গাদা টেডি বিয়ার। জানো তো আমার ছোটোবেলার থেকে একটা স্বপ্ন ছিল আমার একটা নিজের ঘর হবে, সেই ঘরে না আমি আমার পুতুল এই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রাখবো। মানে সেই ঘরটা হবে একান্তই আমার নিজের পার্সোনাল। সেখানে আমি আমার খাটের এক কোণায় পুতুল টেডি বিয়ার নানান রকমের শোপিস দিয়ে সাজিয়ে রাখবো। বিয়ের আগে যদিও আমার সেই শখটাই পূরণ হয়েছিল, তারপর বিয়ের পরেও কিন্তু আমি সেই শখটা পূরণ করছি। আমার কিন্তু খাটের উপরেই ওই টেডি বিয়ারগুলো এতদিন ছিল, কিন্তু দেখবে একটা জিনিস এক জায়গায় রাখতে রাখতে না কেমন যেন বোরিং মতো লাগে। তো সেই কারণে খাটের ওপর থেকে সরিয়ে এখন আমি আপাতত ওই আলমারির ওপরে রেখে দিয়েছি টেডি বিয়ারগুলো। তো ওদিকে আমার ঘরের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণই। তারপরে আমি মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটা সময়। তো মাঝে অনেকক্ষণ তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি। এখন আমি সোজা চলে এসেছি রাতে। এখন ঘড়িতে বাজে ওই রাত 9টা মতো। তো ছেলেকে আমি এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম, ওই 9টা অবধি পড়িয়েছি। তারপরে আমি ওর ভাত এনে একদিকে ওকে আমি খাওয়াচ্ছিলাম আর একদিকে ও রং করছিল। তো ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি নিচে এসে চুলটা বেঁধে নিলাম। আর এখন মশারিও টাঙিয়ে নিয়েছি আর ছেলেকে শুইয়েও দিয়েছি। আর আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো জামা কাপড়ে শুধু জলটাই ঝরেছে। তাই এই সারা রাত যদি ফ্যানের তলায় জামা কাপড়গুলো দিয়ে না রাখি তাহলে আর শুকাবে না। আর বর্ষাকালে কিন্তু আমি এভাবেই জামা কাপড় শুকিয়ে থাকি। বন্ধুরা ঘড়িতে এখন বাজে রাত ওই 10টা মতো। আজকে 9:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও এখনও বাড়ি আসেনি, আর আজকে কিন্তু অনেকটাই দেরি করে হয়তো বাড়ি আসবে। কারণ তোমরা তো সবাই জানো আজকে বিশ্বকাপের ফাইনাল, আর মেসি আর এইবার লাস্টই খেলবে, তারপরে তো মেসি আর খেলবে না। তো সেই কারণে আমার বাবার বাড়ির সামনে না বড় পর্দা টাঙানো হয়েছে, ওখানেই খেলা দেখবে সবাই। আর রাত 12টার থেকে তো নাকি শুনেছি খেলা চালু হবে, জানি না কটায় শেষ হবে। খেলা শেষ হবে তারপরে আমার হাজব্যান্ড বাড়ি আসবে। আর তো এই তো এখন আমি আর আমার ছেলে শোবো। আর দেখতেই পেলে এই যে মশারির উপরে দেখতেই পেলে কিভাবে আমি জামা কাপড়গুলো মেলেছি। বর্ষাকাল আসলেই আমি মশারির উপরে এইভাবেই জামা কাপড় নেড়ে দিই যাতে সারা রাত পাখার হাওয়াতে শুকায়। আর আমার মশারির উপরে ছেলের জামা কাপড়ই নাড়ি, ওর ছোটো ছোটো জামা প্যান্টগুলো। আর শুকানোর এই একটা মাত্রই উপায় আছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি, গুড নাইট।